বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমনই বিয়ে শাদী করে নিয়ে চলে গেল। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন হলো আব্বা। কিছুদিন পরে রে আব্দুল মুত্তালিব বলেছিল, বেটা ওরে আমার 10টা ছেলে, তোমাদেরকে একটা কথা বলতেছি, তোমাদের বাড়িতে তোমাদের বিবি আছে, তোমাদের বাড়িতে তোমাদের সন্তান আছে, তাদের খরচার দরকার রয়েছে। ওরে বেটা তোমরা মক্কা নগরে থাকো না, তোমরা ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যাও মুলকে শামের দিকে। মনে আছে? মনে আছে কি নাই? মা আমিনার সঙ্গে বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ ব্রাদা মুসলমান কথাবার্তা বলল। আর কথাবার্তা বলে যেমনই উটনিতে চেপে চলে যাবে, যেমনই উটনিটা আলাদা দিকে চলে গেল, পাহাড় যেমনই হয়েছে তেমনই গো মা বিশ্ব নবীর আব্বা বলে, ওগো হাজুরে আসওয়াদে পাথর এসে তোমাকে চুমো দেওয়া হবে। ওগো আমার আব্বা আব্দুল মুত্তালিব, আল্লাহ যদি হায়াতে রাখে আব্বা, তাহলে আপনার সিনাতে এসে লাগবো। ওগো বিবি আমেনা টেনশন করো না, আল্লাহ যদি আমাকে সহি সালামতে রাখে আমি তোমার কাছে আসবো। দরদে মুসলমান টক 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 করে উটনি চলে গেল আব্বা মুলকে সামে। যেমনই উটনি পৌঁছে গেল, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, তারপরে বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ বড় দাদাকে ডাক দিল, ওগো আমার দাদা কি এমন হয়েছে বলো না। ওগো দাদা রে কি হয়েছে? বলে দাদা গো আমার মনটা যেন খারাপ করতেছে, আমাকে আর ভালো লাগে না, আমার মনটা কেমন কেমন করতেছে। কেন রে আব্দুল্লাহ? বলে দাদা আমার আব্বার কথা মনে পড়ে গেছে, আমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে। ওগো দাদা জান আমি আপনার ছোট্ট ভাই, একটা কথা বলিব। কি আমার কথা রে ভাই বলো আব্দুল্লাহ? বলে দাদা আমাকে আর মুলকে সামে ভালো লাগে না, আমাকে এখনই নিয়ে চলো মক্কা নগরের দিকে। বুঝতে পারছেন? যারা কালকে এসেছিলেন তারা বুঝতে পারবেন, আর হঠাৎ করে যারা আজকে এসেছেন তারা বুঝতে পারবেন না। বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ কোথায় গিয়েছিল? আল্লাহ কথা বলেন, আমি জীবনটা বুঝিয়ে দিচ্ছি যারা আসতে পারেননি, আজকে যারা এসেছেন। কোথায়? মক্কা থেকে মুলকে শামেরে। বিশ্ব নবীর বাবারা কয় ভাই? এবার জীবনী বুঝতে পারবেন। তাহলে বিশ্ব নবীর বাবারা হলো 10টা ভাই। তো 10টা ভাই একসঙ্গে ব্যবসা করার জন্য গেল মুলকে শামে। একটা শহরের নাম হলো মুলকে শাম। এবার বুঝবেন, মুলকে শামে ব্যবসা বাণিজ্য করতে গেল দরদি। আর ব্যবসা বাণিজ্য করার যেমনই একদিন, 2 দিন হয়েছে, বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ বলতেছে, দাদা কি হয়েছে ভাই? বলে দাদা আমাকে আর এইখানে ভালো লাগে না, কোথায় যাবা? বলে দাদা আমাকে নিয়ে চলো মক্কাতে, আব্বাজানকে দেখার মন করছে, বাড়ি চলো। তো বেরাদার মুসলমান, আমরা যদি 3-4 জন ভাই মিলে একসঙ্গে যদি মুম্বাই যাই খাটতে, আজকাল আমরা মুম্বাই যাই কি যাই না? মুম্বাই যাই না? একসঙ্গে যদি আমরা 3-4 ভাই মুম্বাই যাই, তো আমাদের 3-4 ভাইয়ের মধ্যে যে ভাইটা বড় তার উপরে বেশি চাপ থাকবে, হ্যাঁ কিনা? বেশি চাপ থাকবে। কেন? বড় ভাই খুব কষ্ট করে ছোট ভাইরাকে লালন পালন করে, তার মাথাতে বেশি চাপ। তা আব্দুল্লাহ সব থেকে ছোট্ট, তো আব্দুল্লাহ বলছে দাদা চলো না বাড়িতে।
বলে ভাইরে কয়েকটা তো দিন হলো এই বাড়ি থেকে আসা, ধার মাহাজন করে বাড়ি থেকে এলাম, আর এখন যদি আবার বাড়ি চলে যাই তো ধার মাহাজন কেমন করে শোধ করবো রে ভাই, ওরকম তো টাকা পয়সা আমরা রোজগার করিনি, ইনকাম করিনি। তো আব্দুল্লাহ একটা কথা বলছি, কি দাদা? বলে আব্দুল্লাহ রে আর কিছুটা দিন থেকে যা, আমরা ব্যবসা বাণিজ্য ভালো করে নি, তারপরে আমরা টাকা পয়সা নিয়ে চলে যাব মক্কার দিকে। জোরে বলুন। ও আমার মা বোনেরা রে, শুনে যাবেন রাত্রি বেলা রে মা, বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ কথাবার্তা শুনে আব্বা যেন চুপচাপ থেকে গেল রে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল মা, 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল আব্বা, 1 মাস 2 মাস হয়ে যায়। আব্দুল্লাহ দাদার কাছে আসে, ও গো আমার দাদা কি হয়েছে? বলে দাদা আর আমার মনটা ভালো করে না, আমাকে নিয়ে চলো না মক্কার দিকে। আব্বাজান আব্দুল মুত্তালিব দেখার মন করতেছে, আমার স্ত্রী আমেনাকে দেখার মন করতেছে, দাদা দয়া করে নিয়ে চলো। বলে আব্দুল্লাহ আর কয়েকটা দিন থেকে যাও, তারপরে তোমাকে নিয়ে চলে যাব মক্কার দিকে। বাবা কথাবার্তা চলতেছে আব্বা, 1 মাস 2 মাস 3 মাস যেন গত হয়ে যায়। যেমনই গো মক্কা আসার টাইম হয়ে যাবে, যেমনই মুম্বাই থেকে আব্বা পঞ্চনন্দপুর আসার টাইম হয়ে যাবে, ওরকম মক্কা থেকে মুলকে শাম থেকে যখন মক্কা আসার টাইম হবে, সেই সময় বাবা হেলিকপ্টার ছিল না, উড়া প্লেন ছিল না বাবা, সেই সময় ন্যাশনাল রাস্তা ছিল না, বাইক ছিল না, 4 চাকা ছিল না। ও দরদি, সেই সময় মানুষ অপর মানুষকে খবর দিত শুধু চিঠিতে। চিঠিতে কিসে? চিঠিতে। বাবা কিছুদিন হলো তো মোবাইল ওঠা, আমার আব্বারা আপনারা দেখেছেন না, হয়তো 20 বছর হবে নাকি, 20 থেকে 30 বছর তো এরকম হবে। আগেকার লোক কথাবার্তা কিসে বলতো? চিঠিতে। তো মুসলমান বড় ভাই হারিস চিঠিটা লিখলেন, আসসালামু আলাইকুম আব্বা, আমরা আপনার 10টা ছেলে, আমরা মুলকে স্বামী ছিলাম, এতদিন ব্যবসা বাণিজ্য করা হলো, কিছু টাকা পয়সা লাভ হয়েছে, আমরা আর আব্বা মুলকে স্বামী থাকবো না, আমরা চলে আসছি মক্কার দিকে। তা আব্বা আমাদের আপন আপন স্ত্রীরাকে বলে দিয়েন যে তোমাদের স্বামীরা চলে আসছে। কে আসছে? স্বামীরা চলে আসছে। ও আমার ব্রাদার মুসলমান, যেমনই চিঠিটা রে, যেমনই আব্দুল মুত্তালিবের হাতে পৌঁছেছে, আব্দুল মুত্তালিব চিঠিটা দেখে, চিঠিটাতে লিখেছে আমরা যেন 10টা ছেলে আসতেছি। আব্দুল মুত্তালিব সেই সময় নিজের বৌমা গুলোকে ডাক দিলেন, কই রে বৌমা, ওরে আমার বিটিরা তোরা একটু তাড়াতাড়ি করে আয়। সবগুলো বৌমা বাবারে এক জায়গাতে হাজির হলো, একীরিত হলো। কি হয়েছে আব্বা হুজুর? ও গো আমার শ্বশুর, আপনি কিসের জন্য ডাক দিয়েছেন? বলে ওরে বৌমা, তোমাদের স্বামীরা গিয়েছিল মুলকে সামে ব্যবসা বাণিজ্য করতে, তোমার স্বামীরা যেন বাড়ি ফিরে আসবে, তোমার স্বামীদের জন্য গো ভালো করে তোমরা রান্না করে দাও, স্বামীর জন্য ভালো করে বিছানা করে দাও, স্বামীর জন্য বদনাতে পানি রেখে দাও, স্বামীর জন্য যা করার তোমরা ভালো করে করে দাও। সবাই মারে, সবাই খোঁজে, আপন আপন স্বামী নিজের বাড়িতে আসবে। বাবা তোমরাই বলো, আমার মা বোনদের স্বামী যদি ব্যবসাতে থাকে আর সেই স্বামী যদি বাড়িতে আসে, মা বোনেরা খুশি না নারাজ? খুশি না? কেন? মাথার তাজ বাড়িতে আসে। কে আসে? মাথার তাজ, জান্নাতের মালিক পলকে জীবন দিয়ে দেব যদি নবে তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবে তুমি চাও। আশায় আমার এই
জীবনে আশায় আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম গো এই জীবনটা পেতাম সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম রে এই জীবনটা পেতাম আপন চোখে দয়ার নবী আমরা যে দেখিতাম রে আমরা যে দেখতাম কলিজা টুকরা করে দেব যদি নবে তুমি চাও ও আমার সোনা মানিকেরা গো চিঠি যেমনই পড়েছে নিজের নিজের স্ত্রীরা ভালো করে বিছানা করেছে খাবার করেছে আব্দুল্লাহ ওরে আমার ভাই চলো এবার চলো আমরা মক্কার দিকে রওনা হব চলো এবার বাড়ি চলো যেমন করে ব্রাদার মুসলমান 10টা উঠে 10 ভাই গিয়েছিল মনোযোগ দিয়ে শুনবেন যেমন করে 10টা উঠে 10 ভাই গিয়েছিল এরকম করে আবার 10টা উটকে সাজানো হলো আব্বা জীবনী বুঝতে পারছেন তো 10টা উটকে সাজানো হলো মূলকে সাম থেকে বাড়ি আসার জন্য মা তোমরা বুঝো 1 নম্বর ভাই 1 নম্বর উঠে 2 নম্বর ভাই 2 নম্বর উঠে 3 নম্বর ভাই 3 নম্বর উঠে এই করতে করতে 9 নম্বর ভাই 9 নম্বর দেখো বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ কেমন করে ইন্তিকাল হবে মা কলিজাটা ফেটে যাবে শুধু একটু জীবনীটা শোনো মা কান্নার ঘটনা এই স্টেরের লোক কম কথা বলবেন হ্যাঁ কলিজাটা ফেটে যাবে মা একটু শোনো খালি মন দিয়ে আব্বা আমার 9 নম্বর উঠে চেপে গেল 10 নম্বর উঠে যেমনই বিশ্বনবীর আব্বা চাপতে যাবে লম্বা ঘটনা যেমনই চাপতে যাবে আব্বা আপনারা আগে শুনেছেন যে কলিজা রোগ বলে কাকে কলিজা রোগ জানেন তো কলিজাতে রোগ হয় আজকাল দেখবেন মুরগির জন্য মানুষেরা প্রচার করতে আসে মুরগিতে কলিজা রোগ হলে এইটা ওষুধ খাওয়া তো কলিজা রোগ জানেন তো কলিজাতে রোগ হতো তো ব্রাদার মুসলমান বিশ্বনবীর আব্বার ওরকম রোগ হয়ে গেছিল কলিজাতে 9 ভাই 9 উঠে চেপে গেল মক্কা আসার জন্য যেমনই বিশ্বনবীর বাবা উটনিতে চাপতে যাবে আব্দুল্লাহ আর যেন উটনিতে আর চাপতে পারলেন না দরদি ও আমার মুসলমান শুনে যাবেন একটু রাত্রি বেলা যেমনই গো উটনিতে আব্দুল্লাহ চাপতে যাবে উটনি থেকে জমিনে পড়ে গেল জমিনে যেমনই পড়েছে আলাদিতুল্লাহ ইসরু 500 লালজান 200 নারে তাকবীর নারে সালাত বাবা ওরে আমার দরদি মুসলমান ওরে আমার পর্দার আড়ালের মা বোনেরা শুনে যাবেন একটু শুধু রাত্রি বেলা দরদে 9টা উঠে 9টা ভাই আছে বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ গো যেমনই উটনিতে চাপতে যাবে উটনি থেকে জমিনে পড়ে গেল আর জমিনে পড়ে যে আব্দুল্লাহ যেন হাউমাউ হাউমাউ করে কান্না করে পেটে ব্যথা নিয়ে আব্দুল্লাহ যেন কান্না করে যেন পেটে নাড়া দিতেছে আব্দুল্লাহর বড় ভাই হারে কেন দেখতেছি আব্দুল্লাহ কেন জমিনে পড়ে গেল আব্দুল্লাহ কেন জমিনে পড়ে গেছে দৌড়াতে দৌড়াতে আসা হলো ওরে আব্দুল্লাহ ভাই রে তোর এমন কি হয়েছে তুই কিসের জন্য কান্না করতেছিস বলে দাদা আমি যেমনই উটনিতে চাপতে যাইছি তেমনই আমার পেটে যন্ত্রণা করতেছে আমার বুকে যেন ব্যথা করতেছে বলে আব্দুল্লাহ এখন তো আমরা রে ভাই মক্কার দিকে রওনা হয়েছি চলো চলো তোমাকে 2টা হাত ধরে নিয়ে চলি বাবা 2টা হাত ধরে
কিন্তু আব্বা আমার বিশ্ব নবীর বাবা যেন আর দাঁড়াতে পারে না, যেমন হাত ধরে ছেড়ে উঠায় আর দাঁড়াতে পারে না, যেন কাটা মুরগির মতো চটপট চটপট করে কান্না করতেছে। বড় ভাই হারিস বলে, আব্দুল্লাহ রে, তাহলে কি আর তোর বাড়ি যাওয়া হবে না? বলে, ওগো আমার দাদা, হয়তো আমার বাড়ি যাওয়া হবে না, তোমরা 9টা দাদা চলে যাও বাড়ির দিকে। কথাবার্তা চলতেছে। দরদি, তোমরা নিজে বলো, তোমাদের 4জন 5জন ভাই একসঙ্গে যদি মুম্বাই যাও, ছোট্ট ভাইটার যদি অসুস্থ হয়, সেই ভাইটাকে ছেড়ে আসার মন করবে কি করবে না? করবে। আমি জালসা করছি, আমাকে ফ্যান লাগে না, ওরাকে ফ্যান লাগবে? ওটা ফ্যানটা বাদ দে দাও। জালসা করা 5 বছরে যেটি জালসা করেছে আমার কাছে লেলাও, আর এটা আমি এসি লাগিয়ে দিয়েছি। আল্লাহুস সামা, ফ্যান লাগবে আমার খালা লাগে। গরম আমাকে কই গরম লাগছে? আল্লাহুস সামা, গরম লাগছে মা? যারা যারা হাওয়া খেয়েছে তারা তারা 3000 টাকা করে দাও। দাও, হাত দেয় তো যাও, হাওয়া খাচ্ছ খাও, চুপচাপ শুন। এ আমার দরদি, ওরে আমার আব্বা জানেরা, শুনে যান, রাত্রিবেলা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ যেমন উঠনিতে চাপতে যাবে, পেটে ব্যথা উঠে গেল। কোন এমন ভাই নাই যে নিজের ছোট্ট ভাইটাকে ছেড়ে বাড়িতে আসবে? পারবে? জীবনে পারবে না, যতই হিংসাখোর ভাই হোক পারবে না বাবা। এরকম আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ তুই যখন ভালো হবি না, তো তার নানা নানি বাড়ি ছিল মদিনাতে, আব্দুল্লাহকে নিয়ে যা হলো মদিনা। মদিনাতে নিয়ে যে দরদি আমার আব্দুল্লাহর পিছনে একদিন ডাক্তার করা হলো, 2 দিন ডাক্তার করা হলো, জীবনী নয় জালসা সুরে বলতেছি, 3 দিন 4 দিন ডাক্তার করা হলো। বাবা গো আমার আব্দুল্লাহ কোনো মতনই ভালো হয় না। সেই সময় বড় ভাই হারে বলল, আব্দুল্লাহ আমরা তো বাড়িতে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি, আমাদের স্ত্রী আশা দেখবে কখন আমার স্বামী আসবে। 100 টাকা দিয়েছে, যাও আরো নিয়ে এসো, তোমার মায়ের আঁচল ছিঁড়ে নিয়ে এসো। এ দরদে আব্দুল্লাহ কে বলল, ভাই আমরা বাড়িতে তো বলে দিয়েছি, এখন আমরা কি করব ভাই রে, আমাদের তো আর দিলটা মানে না, এখন তো আমাদেরকে বাড়ি যেতে হবে। সেই সময় আব্দুল্লাহ বলল, ওগো আমার দাদা শুনেন, আপনারা সবাই বাড়িতে চলে যান, চলে যান, কিন্তু তুমি কি যাবে না? না না, আমি যেতে পারবো না। আব্দুল্লাহ আর শরীরের ব্যবস্থা নিয়ে উঠতে পারে না, শরীরে এত যন্ত্রণা করতেছে আব্বা, আর যেন আব্দুল্লাহ উঠতে পারে না। 9টা ভাই এক নম্বর করতে করতে 9টা উঠে চেপে গেল, 10 নম্বর উঠটা খালি। যেমনই উঠ মক্কার দিকে রওনা হবে, তেমনি আব্দুল্লাহ নিজের দাদারাকে ডেকে বলল, দাদা তোমরা শুধু একটু শুনো, কি হয়েছে ভাই রে? বলে, দাদা তোমরা তো এখন উঠে চেপে নিজের নিজের বাড়িতে চলে যাবে, নিজের নিজের স্ত্রীর মুখটা দেখবে, তোমাদের স্ত্রী তোমাদেরকে দেখে মনটা ঠান্ডা করে নেবে, তোমাদের স্ত্রী তোমাদেরকে দেখে তাদের দিলের কষ্ট ভুলে যাবে। কিন্তু আমার আমেনা, আমার আমেনা কি দেখে সহ্য করবে? আমি যদি বাড়ি না যাই তাহলে আমার আমেনা কেঁদে মরে যাবে। কেন? আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছিলাম তখন হাইরে আমার আমেনার কান্না, আমার আমেনার কান্না দেখে সহ্য করতে পারি নাই, তারপরেও আমি আপনাদের সঙ্গে এসেছি। কিন্তু দাদা গো, তোমাদের 9টা ভাইকে দেখিবে, আর আমার আমেনা
আমেনা আমাকে না দেখতে পেলে ছটপট ছটপট করে কান্না করে মরে যাবে। ওগো আমার দাদা, আমি যেতে পারবো না, কিন্তু আমি যে উটটাতে এসেছি সেই উটটা তোমরা নিয়ে চলে যাও। কেন আব্দুল্লাহ বলে ওই উটটা নিয়ে যাবে, এদিকে ওদিকে হাঁকাবে না, আমার বাবার দরজায় হাঁকাবে না, আমার গ্রামবাসীর দরজায় হাঁকাবে না, সেই উটটা হাঁকিয়ে দেবে শুধু মা আমেনার গেটের দিকে। দাদা, ওগো আমার দাদা, তোমরা 9 ভাই যাচ্ছ, যাও, কিন্তু সেই 10 নম্বর উটটা এদিক ওদিক হাঁকাবে না, সেই 10 নম্বর উটটা ডাইরেক্ট হাঁকিয়ে দেবে আমার আমেনার দিকে। আব্বা আমার, ওরে আমার সোনা মানিকেরা শুনে যাবেন, রাত্রিবেলা কথাবার্তা চলতেছে দরদে। আব্দুল্লাহ দাদারা যেন এদিক ওদিক এদিক করতে করতে চলে যায়। বিশ্ব নবীর মায়া আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো যেন এত চালাক রয়েছিল স্বামীর জন্য। আজ বুঝে গেছে আমার স্বামী বাড়িতে আসবে। মা আমেনা গো মা একবার যেন জানলা দিয়ে দেখে, একবার যেন গেট দিয়ে দেখে, একবার জানলা দরজা করে। কেন গো বাবা, আমরা যদি নতুন স্ত্রী ছেড়ে যাই ব্যবসাতে, আর আমরা যদি বাড়ি আসি, আমাদের স্ত্রী নতুনেরা এরকম করবে কি করবে না? করবে না? আল্লাহু সাওয়াব করবে না জি। নতুন স্ত্রী আমরা ছেড়ে যাবার, আমরা যদি বাড়িতে আসি তো নতুন স্ত্রীরা ভাববে আমার স্বামী কখন আসবে। মাগো, তোমাকে নতুন বিয়ে করে তোমার স্বামী যদি মুম্বাই যায়, আর তোমার স্বামী যদি মুম্বাই মারা যায়, এবং কি মুম্বাই যদি অসুস্থ হয়ে যায়, মায়ের কলিজা ফাটবে কি ফাটবে না? মায়ের ফাটবে, ভাবির ফাটবে, দিদির ফাটবে, সবারই কলিজা ফেটে যাবে নতুন স্ত্রী। আহা গো, মা আমেনা যেন দরজার দিকে চেয়ে আছে, কখন আমার স্বামী আসবে, কখন আমার আব্দুল্লাহ আসবে। কথাবার্তা চলতেছে। আব্বা পাহাড়ের দিক থেকে যেন তীরফুনের মতো কয়েকটা ওট যেন পাহাড়ের দিক থেকে চলে আসছে, ধুলো বালি উড়াতে উড়াতে চলে আসতেছে। সেই সময় মা আমেনা গো যেন খুশি হয়ে গেল। আহা গো, হয়তো আমার স্বামী বাড়িতে আসতেছে, হয়তো আমার স্বামী বাড়িতে আসছে। বাবা জানলা দিয়ে দেখে যেন উটগুলো চলে আসতেছে। যেমনই বার হয়েছে, 1 নম্বর ভাইকে দেখা গেল, 2 নম্বর ভাইকে দেখা গেল, 3 নম্বর ভাসুরকে দেখা গেল, 4 নম্বর 8 নম্বরকে দেখা গেল, 9 নম্বর দেখা গেল। আর মা আমেনা যেমনই 10 নম্বর উটের দিকে যেমনই চোখটা তাকিয়েছে রে, যেন 10 নম্বর উটটা খালি রয়েছে, 10 নম্বর উঠে কেহ নাই, 10 নম্বর উটটা খালি। মা আমেনা আর যেন দিল মানল না। মা আমেনা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন শ্বশুর আব্বার কাছে। আব্বা জানের কাছে যে বলে, আব্বা জান, ওগো আমার বাবা, আপনার 10টা ছেলে ব্যবসাতে গিয়েছিল গো বাবা, এখন আপনার 9টা ছেলেকে দেখতে পাই, আমার স্বামী কোথায়? বড় বাসুরকে বলে, দাদা আমার স্বামীকে কোথায় তোমরা রেখে এলে? না কোন জঙ্গলে রেখে এলে, না কোন পাহাড়ে রেখে এলে, আর যেন কথা বলে না। কিছুক্ষণ পরে আওয়াজ আসতেছে, আমেনা, ওরে আমেনা, তোমার স্বামীকে আমরা ওই জায়গাতে রেখে চলে এসেছি। কেন কেন? বলে তোমার স্বামীর পেটে ব্যথা করেছিল, তাই জন্য তোমার স্বামীকে উঠে
উঠাতে পারলাম না, তোমার স্বামীকে আনতে পারলাম না। আদরিনী সোহাগিনী মা আমেনা যেমনই স্বামীর কথা শুনেছে, আমার স্বামী অসুস্থ অবস্থায় সেই জায়গাতে আছে, আর আম্মা আমেনা সহ্য করতে পারলেন না, জমিনে পড়ে যে আমেনা গো যেন ডুকরে ডুকরে কাঁদে, কান্না করে রে। ও গো আমার দাদা, তোমরা আমার স্বামীকে কেন রেখে এলে? শ্বশুর আব্বার কাছে গেল, ও গো আব্বা জান, আমি কিছু চাই না। ও আমেনা তুমি একটু সাবর করো রে আমেনা, তোমার স্বামী আসবে। বলে ও গো আমার বাবা, আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই, আমার একটা দরকার, সেটা হলো আমার মাথার তাজ, আমার স্বামী। সুবহানাল্লাহ। দাদা তোমরা গেলা 10টা ভাই ব্যবসা করতে, মা তোমার দেওর ভাসুরেরা ব্যবসা করতে গেল, তোমার স্বামী যদি না আসে মা তোমার কলিজাটা ফেটে যাবে। ওরকম বিশ্বনবীর বাবা ব্যবসাতে গেল, ওইখানে অসুবিধাতে পেটে ব্যথা নিয়ে থেকে গেল, আর সহ্য করতে পারলেন না। তখন মা আমেনা চাচা দিয়েছে 200 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সেই সময় ব্রাদার মুসলমান বলেছিল, 9টা দাদা গো তোমরা আমার স্বামীকে কোথায় রেখে এলে? আমার স্বামী আসবে না? বলে না, তোমরা আমারে বলো না ভাই নয় জানা, তোমরা আমারে বলো না, তোমরা আমারে বলো না ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। দাদা আমার স্বামী কোথায়? বলে কোথায়? স্বামী যেদিন বিদেশে যায়, স্বামী যেদিন বিদেশে যায়, মনের কথা খুলে কই, জন্মর মতো মিটাই মনের বাসনা, তোমরা আমারে বলো না ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। আব্দুল্লাহ রই নয় ভাই বাড়ি এসে কেন্দে কই, আব্দুল্লাহ রে আনতে পারলাম না। আব্দুল্লাহ রই নয় ভাই বাড়ি এসে কেন্দে কই, আব্দুল্লাহ রে আনতে পারলাম না। কেন? উঠে যখন চাপাই পেতে ব্যথা উঠে যাই, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা, তোমরা আমারে বলো না ভাই নাই জানা, তোমরা আমারে বলো না। আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার দরদি মা বোন, একটু তোমরা চুপচাপ বসে যাও। আব্বা তোমরা একটু বসো, কান্নার ঘটনা কান্নার জীবনী নিয়ে আসবো, আর চোখের পানি সহ্য করতে পারবেন না। এতক্ষণ যা হলো হলো, একটু চুপচাপ থাকেন, একটু দরদি। এবার আমার পরে পরে ইন্টারন্যাশনাল বক্তা, আপনারা তো জানেন বক্তার সম্রাট হযরত আল্লামা মাওলানা তাফাজুল কালিমি সাহেব আসবে, আপনাদের একবার খুব জনপ্রিয় বক্তা,
খুব কাছের বক্তা আসবে হুজুর কিছুক্ষণ পরে, একটু শুনে নাও। আল্লাহ নবীর আব্বা উদ্দেশ্য দিয়েছে দেন, কবুল করে পড়। আল্লাহ নবীর আব্বা খাজা আব্দুল্লাহ যেমনই ওই জায়গাতে থেকে গেল আব্বারে, আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বললেন, ওগো আমার ওগো আমার আব্বা, আমি আর বুঝতে পারি না, আমি আর সহ্য করতে পারবো না। বলে কেন কেন আমেনা? বলে বাবা, আমার স্বামী ওই জায়গায় অসুস্থ থাকবে আর আমি বাড়িতে ভালো থাকবো, আমার দ্বারাই হবে না। ওগো আমার বাবা, দয়া করে একবার শুধু আমার কাউকে পাঠান না, আমার মাথার তাজিকে যেন আমার বাড়িতে নিয়ে আসে, আমার স্বামীকে যেন বাড়িতে নিয়ে আসে। বাবা কথাবার্তা চলে। সেই সময় আব্দুল মুত্তালিব তার নিজের বড় ছেলে হারিসকে ডাক দিলেন, ওই রে বেটা রে, কোথায় আছো? এত তাড়াতাড়ি করে এসো বেটা। কি হয়েছে আব্বা বলেন না? বেটা হারে একটু এসো এসো। বড় ছেলে এসে হাজির হলে, বেটা হারে তুমি কেমন? তুমি নিজের ছোট্ট ভাইকে রেখে চলে এলে রে, তোমার ছোট্ট ভাই আব্দুল্লাহকে রেখে চলে এলে। আমি জনম দুঃখিনী বাবা, আমি জীবনে আমার বেটাকে রেখে আসতে পারতাম না, কিন্তু বেটা শোনো রে, একবার কি আমেনার চোখের দিকে দেখেছো? একবার কি আমেনাকে দেখেছো? আমেনার চোখের দিকে দেখা যায় না, আমেনার চোখে ঝরঝর করে পানি রে। দেখো দেখো আমেনার চোখটা লাল হয়ে গেছে। ওরে আমার বেটা হারিস, তোমাকে আবার যেতে হবে আর আব্দুল্লাহকে আবার মক্কা নগর আনতে হবে। জোরে বলুন। মাইকটা মাঝে মাঝে খারাপ কেন করে দিয়েছে? দরদি মুসলমান, ও বেটা ঘরে তোমাকে যেতে হবে বেটা, আর তোমাকে ছেলেটাকে আনতে হবে। ঠিক আছে আব্বা, আপনি যখন বলেছেন আব্বা, তাহলে আমি রওনা হয়ে যাব। এবার দেখো দাদু কান্না কাকে বলে, এবার দেখো মা জীবনী কাকে বলে। মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। উট নিয়ে টুক 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 করে উটনিতে একাই চেপে চলে গেল আব্বা। যেই জায়গাতে খাজা আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবাকে যেই জায়গাতে রেখেছিল, ওই জায়গার দিকে রওনা হয়েছে। কিছু দূর দূর থেকে হারিস দেখতে পাইছে বাবা গো, যেন মানুষ চলাফেরা করে, মানুষ যেন হাঁটাহাঁটি করে। কেমন কেমন হয়ে গেল, মনটা কেমন হয়ে গেল। যেমনই কাছে গেছে, তেমনি যেন মানুষ সাদা সাদা পোশাক পরে হাঁটাহাঁটি করে। আর যেন হারিসের দিলটা মানল না। যেমনই একটু কাছে গেছে, তেমনই জিজ্ঞেস করলো, বল গো এখানে এত লোকের ভিড় কিসের জন্য? এখানে এত লোক কিসের জন্য ভিড় করে রয়েছে? সেই সময় একজন ডেকে বলে, শোনা, এই জায়গাতে একটা লোক নাকি মারা গেছে, তার ভাইরা রেখে পালিয়ে গেছে, তার 9টা ভাই ছেড়ে পালিয়ে গেছে। হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল। এই জায়গাতে তো আমি আব্দুল্লাহকে রেখেছিলাম। আর একজনকে বলে, কি হয়েছে? বলে এই জায়গাতে একটা মক্কার লোক মারা গেছে, তার ভাইরা রেখে পালিয়ে গেছে। ভাইরা তার ভালো ছিল না। যেমনই বলেছে দরদি, আর হারিসের মনটা মানল না। যেমনই গেছে, যেন ছোট্ট ভাই আব্দুল্লাহ কবরে শুয়ে আছে রে, আব্দুল্লাহ যেন লাশ হয়ে শুয়ে আছে। আর যেন হারিস মানতে পারল না। হারিসের কাছে যেন বড় দাদা হাউমাউ হাউমাউ করে কান্না করে, আব্দুল্লাহ রে তুই অসুস্থ ছিলি, আমরা বাড়ি গিয়েছিলাম, এখন দ্বিতীয়বারের মতো আনতে এলাম। এখন আমি তোর এই দেখতেছি ভাই রে,
তুই এখন কবরে শুয়ে যাইছি, আর যেন বড় ভাই সহ্য করতে পারে না। ছোট্ট ভাইয়ের কবরের কাছে বড় ভাইয়েরা কান্না করবে কি করবে না? ওরে আমার বাবা, ভাই ভাই যতই ঝগড়া হোক না কেন, ভাই ভাই যতই মারামারি হোক না কেন, ছোট ভাই যদি মারা যায় বড় ভাই থামতে পারবে না, বড় ভাই যদি মারা যায় ছোট ভাই থামতে পারবে? ভাই ভাই যত ঝগড়া হোক, আমার বড় দাদা যদি মারা যায়, আমরা যদি ঝগড়া করি, তো আমার বড় দাদাকে ওইখানে না কান্না করলে ঘরে এসে বড় দাদার জন্য কান্না করব। ছোট ভাই বড় ভাই ঝগড়া হয়েছে, ছোট ভাই যদি মারা যায় বড় ভাই দেখে আসবে আর ভাইয়ের কবরের কাছে কান্না করবে। এই ছোট ছোট বাচ্চা, এই বস না রে, এ বেরাদার মুসলমান কান্না করবে, সহ্য করতে পারবে না। ওরকম হারি সহ্য করতে পারলো না, ভাইয়ের কবরের কাছে কান্না করতেছি। বেরাদার মুসলমান, একটা পাতলা দুবলা লোক, একটা পাতলা দুবলা ছেলে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে বলে, চাচা এখানে তুমি কেন কাঁদো গো? সবাই তো মাটি দিয়ে দিয়ে চলে যায়, তুমি কবরের কাছে কেন কান্না করছো? বলে, আমি এই জন্য কান্না করছি রে, এই কবরে অন্য কেউ শুয়ে নাই, এই কবরে অন্য কেউ শুয়ে নাই, এই কবর। একে ভাগাও দেবে না। এই ব্রাদার মুসলমান, ভাগবি এখান থেকে তুই, চল। এ ব্রাদার মুসলমান, ওরে আমার সোনা মানিকেরা, শুনে যাবেন একটু রাত্রি বেলা। 10 টাকা দিয়ে ভাগিয়ে দেন, হ্যাঁ 10 টাকা দিয়ে ভাগিয়ে দেন, 10 টাকা 20 টাকা দিয়ে যা পারবেন ওকে এখান থেকে দিয়ে ভাগিয়ে দেন। ওরে আমার ব্রাদার মুসলমান, শুনে যাবেন একটু রাত্রি বেলা, পাতলা দুবলা ছেলে যেন কবরের কাছে এসে বলে, চাচা তুমি এখানে কেন কাঁদো রে? তুমি এখানে কেন কান্না করছো চাচা? বলে, আমি এই জন্য কান্না করতেছি, বলে এই জায়গাতে আমার জনম দুঃখিনী ছোট্ট ভাই আব্দুল্লাহ শুয়ে আছে। যেমনই বলেছে, যেমনই বলা হয়েছে তেমনই বলে, সত্যি নাকি? আপনার বাড়িটা কোথায় একবার বলেন না? আমার বাড়িটা হলো মক্কা নগরে। আপনার আব্বা জানের নাম কি? আমার আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব। আপনার নামটা কি? আমার নাম হলো হারিস। আপনার ভাইয়ের নাম কি? তার নাম হলো আব্দুল্লাহ। তার স্ত্রীর নামটা কি? তার নাম হলো আমেনা। যেমনই বলেছে তেমনই বলে, ও গো চাচা আপনাকে একটা কথা বলবো। কি এমন কথা বলবা বলো? বলে, চাচা আপনার ভাই যখন এই জায়গাতে ছিল, যখন আপনার ভাই দম যাওয়া যাওয়া অবস্থা, যখন আপনার ভাইয়ের দম চলে যাবে, তখন আপনার ভাইয়ের চোখ দিয়ে পানি পড়তেছিল, আর আপনার ভাই তখন আমাকে ডেকে বলল, ভাতিজা তোমাকে একটা কথা বলি। আমি গেলাম, কি হয়েছে? বলে, ভাতিজা হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না রে, হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না, হয়তো আমি এখনই ইন্তিকাল করব। কিন্তু ভাতিজা আমার হাতে একটা আঙুঠি আছে, এই আঙুঠিটা তোমাকে দিয়ে দিলাম। কেন চাচা? বলে, এই আঙুঠিটা মক্কা নগর থেকে যদি আমার খোঁজে কেউ এই জায়গাতে আসে, তাহলে আঙুঠিটা তাকে দিয়ে দেবে রে। আমার আব্বা জানের নাম জিজ্ঞেস করবে, আর আঙুঠিটা অন্য কেউ যেন না পড়ে, আমার স্ত্রী আমেনা যেন আঙুঠিটা পড়ে। দরদি কথাবার্তা চলছে, নারে তাকবীর, নারে রিসালাত। 600 টাকা দিয়েছে দেন, যেমন উদ্দেশ্য দিয়েছেন। ওগো আমার দরদি, ওগো আমার মুসলমানের, আরে শুনে যাবেন একটু রাত্রি বেলা, যেমনই দিয়েছে রে তেমনই আর যেন সহ্য করতে পারে না। আঙুঠিটা বড় দাদাকে দেওয়া হলো, লেনলেন আঙুঠিটা দিয়ে দেবেন আমেনাকে, আমেনাকে আঙুঠিটা দিয়ে দেবেন বড় ভাই হারিস। সেই সময় আঙুঠিটা ধরে যেন কান্না করতে লাগলো, ওরে আমার ছোট্ট ভাই, ভাইরে তুই এখন কবরে শুয়ে আছিস ভাইরে, তোর আঙুঠি এখন
নারী তাকবীর, নারী সালাত। জামাইয়ের জন্য 700 টাকা দিয়েছে দান, যে মনে উদ্দেশ্য দিয়েছেন কবুল করো পাক। একটু অল্প অল্প টাইম দেন আমাকে। হ্যাঁ দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দেবে। লস্করি টোলায় সাবিনা বিবি, আপনার মেয়ে লস্করি টোলায় এসে সাবিনা বিবি 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। টাকাটা নিয়ে আমি উড়ে যাবো না। এ আমার দরদে, শুধু অল্পটুকু আমাকে টাইম দেন আব্বার, কয়েকটা মিনিট। বিশ্বনবীর বাবা ইন্তিকাল হয়ে গেল, একজন দিল 100। ইন্তিকাল যেমনই হয়ে গেছে, আর হাদিস থামতে পারলেন না, আর হাদিস থামতে পারলেন না। নারী তাকবীর, নারী রিসালাত। সুজাউদ্দিন সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সেই রকম বিশ্বনবীর বড় চাচা হাদিস চলে গেল বাড়িতে, আর বাড়ি যায় বলতেছে আমিনা, দাদা গো আমার স্বামীকে কি আনতে পারলেন না? ওগো আমিনা গো, তোমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে রে আমিনা, আর তোমার স্বামী পৃথিবীর জমিনে নাই, তোমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে। মা গো, তুমি যদি মা নতুন বিয়ে করো আর তোমার স্বামী যদি দিল্লিতে মুম্বাই ইন্তিকাল হয়ে যায়, তোমার কলিজাটা ফেটে যাবে। মা আমেনা ডুকরে ডুকরে সেই সময় কেন্দে কেন্দে বলেছিলেন, দাদা তোমরা আমার কেমন দাদা, আমার স্বামীকে রেখে চলে এলা, আমার আর বোনটিকে নাও। এ ব্রাদার মুসলমান, সেই মা আমেনাকে কান্নার অতটা জীবন এলো না ব্রাদার, আপনারা এদিক ওদিক করছেন। সেই মা আমেনা কান্না করতেছে, মা আমেনার কান্না সহ্য হয় না। আল্লাহর বান্দা, কোন যোগ্য বাপের যোগ্য সন্তান আছেন ব্রাদার মুসলমান, অল্পটুকুর জন্য সেই মা আমেনা